আগামী ৫ আগস্ট জাতীয় সংসদের সামনে জুলাই ঘোষণাপত্র পাঠ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ উপলক্ষে দেশ জুড়ে ছাত্র জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেনে মঙ্গলবার দুপুরের মধ্যে অংশগ্রহণকারীরা রাজধানীতে পৌঁছাবেন। অনুষ্ঠান শেষে একই ট্রেনে নিজ নিজ এলাকায় ফিরে যাবেন তারা। পুরো ব্যবস্থার জন্য প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০,৪৬,০০০ টাকা, যা বহন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের আবেদনের পর রোববার রেলপথ মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। চিঠি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রেলওয়ে ট্রেনগুলোর রুট, সময় ও আসন সংখ্যা নির্ধারণ করে প্রস্তুতি সম্পন্ন করে। নির্ধারিত সূচি অনুযায়ী দূরবর্তী জেলা যেমন রংপুর, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ট্রেনগুলো ছাড়বে ৪ আগস্ট রাতে ও ৫ আগস্ট ভোরে। আর ঢাকার আশেপাশের জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেন ছাড়বে অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে। অনুষ্ঠান শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে ট্রেনগুলো গন্তব্যে ফিরতি যাত্রা শুরু করবে। রেলওয়ে তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ভাড়া নির্ধারণ করা হয়েছে রংপুর থেকে আসা ১৪ কোচের ট্রেনের জন্য ১০.৫ লাখ টাকা। চট্টগ্রাম থেকে ১৬ কোচের ট্রেনের জন্য ভাড়া ধরা হয়েছে ৭ লাখের একটু বেশি। এছাড়া রাজশাহী, সিলেট, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকেও ভিন্ন ভিন্ন আসন সংখ্যা ও ভাড়ায় ট্রেন চলবে। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বড় কর্মসূচিতে অংশ নিতে একইভাবে ট্রেন ভাড়া করেছে। সোমবার ছাত্রদলের শাহবাগের ছাত্র সমাবেশে অংশ নিতে চট্টগ্রাম থেকে ২০টি কোচের একটি বিশেষ ট্রেন ভাড়া আনা হয়। এর আগে জামায়াত ইসলামীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ উপলক্ষে ৪টি রুটে বিশেষ ট্রেন চালানো হয়েছিল, যার ভাড়া ধরা হয়েছিল ৩২ লাখ টাকা।